আচ্ছা ওকে, বাট আমি এখান থেকে কিছু চেঞ্জ করে আমরা সাদা কালো একটা ইমেজ তৈরি করলাম, ঠিক আছে? জাস্ট এতটুকু, তারপরে আমরা মেইন কাজটা করলাম। অর্থাৎ আমরা উপরের যে ইমেজটা আছে এটা হচ্ছে সাদা কালো, নিচের ইমেজটা রঙিন, এটি আমরা ব্যবহার করবো এখন, ঠিক আছে? এখন আমরা যেটা করব, এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে উপরের, এই নিচের ইমেজটা নিচের মতো থাকবে, আর উপরের যে ইমেজটা আছে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব, ঠিক আছে? তার জন্য আমরা সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট। আচ্ছা, সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে, আমরা এখন মাস্কিং এ চাপ দিয়ে দিলাম। So, আমাদের উপরের ইমেজটা এটা, নিচের ইমেজ এটা, ঠিক আছে? এখন আমাদের উপরের ইমেজ যেটা, সেটা হচ্ছে আমরা কি করবো, ইমেজটা সিলেক্ট করে ফিল্টারে যাবো, ফিল্টারে গিয়ে লিকুইফাই নামে একটা অপশন পাবো, ঠিক আছে? এই অপশনটা আপনাদের হাতে থার্ড ল্যাবে দেখানো হয়েছে, সেই অপশনে গেলাম। যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে? আমরা এই যে প্রথমে যে টুলটা আছে, ফরওয়ার্ড ওয়ার্প টুল যেটা, ঠিক আছে? এটা নিব। এটা নেওয়ার পরে আমাদের যে বিরাসটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল ব্রাশ যেরকম ছোট বড় করে সেরকমই ছোট বড় করতে হবে, ঠিক আছে? নর্মাল ব্রাশ যেরকম ছোট বড় করতে হয় সেরকমই ছোট বড় করতে হয়। আমরা এই ব্রাশটা আমাদের পারফেক্ট সাইজে নিয়ে, এখানে ব্রাশের সাইজ ম্যানুয়ালি দেওয়া যায়, প্লাস ডেনসিটি, ঠিক আছে? আমরা যখন হার্ডনেস জেনেছি সেই হার্ডনেস এখানে ডেনসিটি, ঠিক আছে? সো এখানে এটা নিয়ে ডেনসিটি 4 দিয়ে টান দিয়ে দিব, ঠিক আছে? খেয়াল করেন, আমরা এখান থেকে টেনে দিচ্ছি, সিম্পল। জাস্ট এখান থেকে এরকম টেনে দেব। আশা করি বুঝতে পারছেন, না বুঝতে পারলে বলবেন। ওকে, দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমাদের লিকুইফাইটা পারফেক্টলি হয়নি। রিজনটা হচ্ছে, স্যার একটু আরেকবার দেখান তো স্যার। আচ্ছা আমি আরেকবার দেখালে সুবিধা হবে বেশি। আমি যেটা করবো, এটা ডিলিট করে দিবো, ঠিক আছে? এই যে আমাদের যে ইমেজটা, এই ইমেজটা ডাবল করে নেবো, ঠিক আছে? ডাবল করে নেওয়ার পরে এই যে এই ইমেজটা, উপরের ইমেজটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিই, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো just। স্যার আপনারা যে শর্টকাট কি গুলো অন করে নেন কম্পিউটারে? আচ্ছা, আমি তো কোনো শর্টকাট ব্যবহারই করতেছি না, ব্যাকগ্রাউন্ড রিমুভ ওইটা না, করে মানে দিলাম কি মাস্কিং এ চাপ কিবোর্ডে দিয়ে। যেসব কিগুলো ইউজ করতেন সেগুলো একটু দেখাই দিলে ভালো হতো। আহ, আচ্ছা, প্রশ্ন করবেন, ঠিক আছে? রিজনটা হচ্ছে এই এই সবগুলো আপনাদের জানানো হয়েছে, বা সেরকম ডিফিকাল্ট নতুন কিছু ব্যবহার করতেছি না, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম উপরের ইমেজটার, এরপরে এটা কি করব, এটা স্মার্ট অবজেক্ট করে দিব, ঠিক আছে? বুঝতে পারছেন? এখানে দেখেন দুইটা ইমেজ, সেটা যদি ক্লিয়ার হয় আমরা নেক্সটে যাব, উপরের ইমেজটাকে আমরা সাদা কালো করে দিব, ঠিক আছে? সাদা কালো করার জন্য আমরা ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্টে যাব, এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট পাবো। এই অপশনটা থেকে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, ঠিক আছে? একটু ডার্ক টাইপের বা ডার্টি টাইপের ব্ল্যাক এন্ড হোয়াইট করতেছি, ঠিক আছে? আহ, যেন আলাদা একটা ভাইব তৈরি হয়, মানে স্পষ্ট বোঝা যায় বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, আই থিঙ্ক এটা পারফেক্ট আছে, So এটা নিলাম, ঠিক আছে? এরপরে মানে উপরেরটা ব্ল্যাক এন্ড হোয়াইট, নিচেরটা নর্মাল। উপরেরটা এখান থেকে আমি নাই করে দিব, এই হচ্ছে আমার কনসেপ্ট, ঠিক আছে? ফিল্টারে যাব, ফিল্টারটিকে লিকুইফাই, লিকুইফাইটা একটা ক্লিক দিয়ে দিই। লিকুইফাইতে যাওয়ার পরে প্রথমে যে টুলটা আছে, ওয়ার্ক টুল যেটা, ঠিক আছে? এটা এটা নিব, তারপরে এখান থেকে ব্রাশ সাইজটা এরকম নিব, ব্রাশ সাইজ এখান থেকে ছোট বড় করা যায়, ওকে? আবার আমরা নর্মালি যেরকম ব্রাশ থার্ড ব্র্যাকেট চেপে ছোট বড় করি, সেরকমও ছোট বড় করা যায়, ঠিক আছে? এটা এরকম নিয়ে এখান থেকে ডেনসিটি এটা 100 রাখতে হবে, এটা শুধু মাথায় রাখতে হবে আমাদের। রেখে আমরা ইমেজটা এরকম টান দিব, ঠিক আছে? জাস্ট এরকম টান দিয়ে এখান থেকে সরিয়ে দিব, ঠিক আছে? এই লিকুইফাই বাটনটার কাজই এটা, যেখান থেকে টান দিবেন এরকম সরে যাবে, ঠিক আছে? তারপরে ওকে দিব, ব্যাস কাজ কমপ্লিট, ওকে? দেখেন আমাদের কাজ হয়ে গেছে, আমাদের নিচের ইমেজটা এখান থেকে দেখা দেখা যাচ্ছে, নিচের ইমেজ নিচে আছে, উপরের ইমেজ এখান থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো এরকম ভাবে আমরা টাইপের ইফেক্ট তৈরি করতে পারি। আমি আপনাদের এই ক্লাসরুমে এই টাইপের কিছু ডিজাইন আইডিয়া দিব না, তবে আপনারা এইটুকু বেসিকটা আগে শিখবেন, ঠিক আছে? আশা স্যার করি এটার বুঝছেন নাম সবাই কি এটা। ডিজাইনের?
কোনটা? এই ডিজাইনের নাম কি? কি ডিজাইন বলে এটাকে? আচ্ছা, এগুলো ইমেজ ক্রিয়েশন। ইমেজ ক্রিয়েশন। হ্যাঁ, ভিজুয়াল ইমেজ ক্রিয়েশন, ঠিক আছে। আশা করি এটা বুঝছি সবাই। সো জি স্যার, বুঝছি। ওয়ার্ক টুলের কাজ যেটা দিয়ে করলাম সেটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো এটা, ঠিক আছে। এই টাইপের কাজগুলা কিভাবে করে এখানে দেখতে পাচ্ছেন, খুবই ইজি ইজি একটা কাজ আছে। এখানে এটা যদি আমি মুভ করি, এটা যেখানে মুভ করতেছি সেখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই টাইপের কাজ কিভাবে করে, এই টাইপের কাজ কিভাবে করে সেটা আমরা এখন দেখবো, ঠিক আছে। আচ্ছা, আমি এটা অফ করলাম। আমি যে ইমেজটা আমার ছিল সেই ইমেজটা আরেকটু কপি করে নিলাম, ঠিক আছে। কপি করে নিচেরটা ব্যাকআপ হিসাবে রেখে দিলাম, আর উপরে যেটা আছে সেটা একটু বড় করে নিবো, ঠিক আছে। যেহেতু আমাদের চোখটা দেখাইতে হবে, সেহেতু আমি ইমেজটা একটু বড় করে নিচ্ছি। ওকে, রাইট। এর কাজটা ছিল এটা, 2 নম্বর কাজ, ঠিক আছে। এখানে দেখেন খুব বেশি কাজ নেই, জাস্ট সিম্পল এখানে একটা নিচের এই ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট করবো, উপরের ব্যাকগ্রাউন্ডটা একটা মাস্কিং করবো, দ্যাটস অল, আর কিছুই না। খেয়াল করেন সবাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে ভিউটা দেখাতে হবে। এই যে ইমেজ যেটা আছে এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট করবো। ব্ল্যাক এন্ড হোয়াইট করার প্রসেস আমরা জানি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট। ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইট। তারপর হচ্ছে আহ তারপর আমরা দেখেন এই যে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট আর একটা নর্মাল রাখবো, ঠিক আছে। আর একটা লেয়ার রাখবো, সেটা নর্মাল, একদম নর্মাল, ঠিক আছে। মানে এই যে এই ইমেজটা, এটা একটা কপি করে আমি রেখে দেই, একটা কপি করে রেখে দিলাম, আর এটা উপরে নিলাম, ঠিক আছে। এই যে ইমেজটা, আচ্ছা এটা, এটা তো এটা নিব না, কারণ হচ্ছে এটা ছোট, এটা এটা আর এটা, এই দুটা সাইজ কিন্তু এক না, ঠিক আছে। এই জন্য আমরা এটা ব্যবহার করছি না। আমরা এইটা দিয়ে আর একটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা অ্যাপ্লাই করা ছিল এটা ডিলিট করে দিব, ঠিক আছে। দেখেন আমার তাহলে সাদা একটা ইমেজ পেয়ে গেলাম। এই ইমেজটা নর্মাল আর এই ইমেজটা ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা করব, এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গল নিব, জাস্ট সিম্পল একটা রেক্টেঙ্গল ড্র করলাম। ড্র করে আমরা জাস্ট মাস্কিং করব, মাস্কিং, ঠিক আছে। দেখেন আমাদের কাজ হয়ে গেছে, আমাদের কাজটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে ট্রিকটা হচ্ছে আমাদের মাস্কিং এর এখানে দেখবেন একটা লিঙ্ক বাটন থাকে, বাট আমরা লিঙ্ক বাটনটাকে আনলিঙ্ক করে দিব, ঠিক আছে। স্যার নেটের সমস্যা নাকি? স্যার আজকে স্যার শোনা যাইতেছে না, ও স্যার দেখা যাইতেছে না। শোনাও তো যাইতেছে না। আর মাঝে মাঝে আমাদেরকে ভুলে যায়। হ্যালো, জি স্যার। স্যার দেখা যায় না, কথা শোনা গেছিল না, কেবল হ্যালো শোনা সরি গেল। সরি সরি, নেটওয়ার্কের সমস্যা, আমার একটু নেটওয়ার্ক আবার চলে গিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা এই ফার্স্ট পার্টটা তো শিখতে পারছি, তাই না? জি স্যার। এতটুকু কি এতটুকু কি দেখা গেছিল? হ্যাঁ হ্যাঁ, দেখা গেছে।
আচ্ছা ঠিক আছে, তারপর পর থেকে আমরা দেখি, ঠিক আছে? Unlink এখানে কিন্তু কিন্তু দেখায়। এই যে এখানে এখানে আনলিঙ্ক করার যে ব্যাপারটা, এটা সবাই খেয়াল করছেন? না আনলিঙ্ক আনলিঙ্ক করার যে ব্যাপার, ওইটা একটু দেখান স্যার। আচ্ছা দেখেন আমি এটা আরেকবার করি, ঠিক আছে? মাস্কিংটা আমি ডিলিট করে দিই। এটা কি করেছি, আমি হচ্ছে এখানে একটা, এই যে এখান থেকে এই টুলটা দিয়ে, এই টুলটা দিয়ে একটা মার্ক তৈরি করছি, ঠিক আছে? মার্ক তৈরি করার পরে কি করছি, এই যে উপরে লেয়ারটা যেটা সাদা কালো না, সেটাকে মাস্কিং করছি। মাস্কিং করার পরে এখানে যে লিঙ্ক বাটনটা আছে, মাস্ক লিঙ্ক করা আছে, এটা আনলিঙ্ক করে দিলাম, ঠিক আছে? এখানে চাপ দিলাম, আনলিঙ্ক হয়ে গেল। এরপরে বুক টুলে গেলে দেখেন এটা মুভ করা যায় এখন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রিক ছিল। এরপর আমরা এটাকে এরকম রাউন্ড করে আয়ের উপরে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে আমাদের একটা ভিজুয়াল ব্যাপার তৈরি হলো, আমাদের ফোকাসটা চোখের উপরে পড়লো, ঠিক আছে? বা আমরা যে কোনো জায়গায় ফোকাস দিতে চাইলে এটা করতে পারি। আপনারা চাইলে এই যে কি বলে রেইন পাউডারের অ্যাডভার্টাইজ বানাইতে পারে এটা দিয়ে, ঠিক আছে? সেম ভিজুয়াল কাজে লাগে। আচ্ছা, এখন আমরা আরেকটু সুন্দর করব, তার জন্য লেয়ার স্টাইলে যাবো। এখানে ডাবল ক্লিক দিলে লেয়ার স্টাইল ওপেন হয়, সবাই জানি। সেখানে ডাবল ক্লিক দিলাম। ডাবল ক্লিক দেওয়ার পরে স্ট্রোকে চাপ দিলাম, ঠিক আছে? স্ট্রোকে চাপ দিলাম। চাপ দেওয়ার পরে আমরা এখান থেকে স্ট্রোক কালারটা হোয়াইট দিলাম, বা ব্ল্যাক দিতে পারতাম, বাট হোয়াইট দিলে ভালো লাগে। অন্য কোনো কালারও দিতে পারতাম, ভালো লাগছে না, হোয়াইটটাই রাখি, ঠিক আছে? স্ট্রোক সাইজ 3 দেওয়া আছে, আমি যদি বাড়িয়ে দেই কিরকম লাগে দেখি। মাউস স্ক্রল ঘুরিয়ে বাড়াচ্ছি, বাট ভালো লাগে না। 3-4 ভালো লাগে। আমরা এখান থেকে স্ট্রোকটা দিলাম, ঠিক আছে? স্ট্রোকটা আমি আউটসাইডে দেই, তাও ভালো হবে। অপাসিটি স্ট্রোকের ফুল দেওয়া আছে, আর এখান থেকে পিন লাইট করা আছে। এটা নর্মাল রাখলে কিছু না, ঠিক আছে? ব্লেন্ডিং নর্মাল রাখলে সাদা কালার উপরে কোনো ইফেক্ট হয়ে থাকে না। আশা করি বুঝছেন। এরপরে আমরা আরেকটু সুন্দর করার জন্য ইনার গুলো দিতে পারি, এই পাশ থেকে একটু ইনার গুলো দিতে পারি। ইনার গুলোতে চাপ দিলাম। ইনার গুলোতে চাপ দেওয়ার পরে হালকা একটা ইনার গ্লো দিলাম, ঠিক আছে? দেখেন এই যে এখান দিয়ে দেখবেন একদম কর্নার দিয়ে ইনার গ্লো করবে। আমি এটা অফ করি, একটা অন করি, ঠিক আছে? হালকা একটু ইনার গ্লো দিলাম, একটু ভিজুয়াল ব্যাপার তৈরি করার জন্য। এটা আমি ইনার গ্লোটার চোখ আর একটু কমাই দিই, ঠিক আছে? সাইজটা আর একটু বাড়িয়ে দিই, আর একটু চোখটাও কমিয়ে দিই। তাহলে এখানে এই এজটা কি হবে, স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? দেখা যাবে না, শুধু ভিজুয়ালটা তৈরি করবে। চোখ কমাই দিলাম আর সাইজটা বাড়াই দিলাম, ঠিক আছে? সাইজ বাড়ানো মানে হচ্ছে কতটা ছড়িয়ে যাবে সেটা। আচ্ছা আচ্ছা, এটা দেওয়ার পরে আমাদের একটু দেখেন, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। একটু ভিজুয়াল ব্যাপার তৈরি হলো, আরো একটু ভালো মতো ফোকাস তৈরি হলো, ঠিক আছে? আমি সাইজটা একটু কমিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে সাইজ কমে যাচ্ছে। আচ্ছা ওকে, রাইট। অপাসিটি কিন্তু কমিয়ে দেওয়া আছে, অপাসিটি ফুল দিলে এরকম দেখা যেত, বাট আমি অপাসিটি কমিয়ে দিচ্ছি প্রপারলি আরো ভালো দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তো ওকে দিলাম, আশা করি সবাই বুঝছেন। এতটুকুর মাঝে কারো কোনো প্রশ্ন আছে? স্যার, একটু দেখেন। স্যার, হ্যালো স্যার, হ্যাঁ হ্যাঁ, বলুন, আমার একটা শুনছি। কল আসছে, আমি কি 5-10 মিনিট পর আসতে পারি? একটা আচ্ছা ঠিক আছে, ইমার্জেন্সি, অবশ্যই। আমি আচ্ছা পাঁচ ঠিক আছে, মিনিটের মধ্যে চলে অসুবিধা নেই। আসতেছি। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নেই, আসবে। আচ্ছা এখন দেখেন, আমরা কিন্তু এই সার্কেলে মাস্কিং এ চাপ দিয়ে এই জিনিসটা যে কোনো জায়গায় সরাতে পারি, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তো এটা আমরা এই দুটা গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিলাম হচ্ছে ফোকাস ক্রিয়েশন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা দুইটা ভিজুয়াল দুইটা তৈরি করলাম। এরপরে আমার যেটা আছে সেটা হচ্ছে এটা না, এটা বাদ দেই, এটা। এই ধরনের ইমেজ কিভাবে তৈরি করে, ঠিক আছে? খুবই ইজি, কাইন্ডলি সবাই একটু দেখবেন। এই টাইপের ইমেজ তৈরি করা খুবই সহজ, খুবই সহজ। আমরা এটা একটু দেখবো। আচ্ছা, এর জন্য আমাদের যেটা করতে হবে, এটা আমি অফ করি,
নিচের যে ইমেজটা ডাবল করে নেই, ঠিক আছে? একটা ব্যাকআপ রাখলাম, তারপরে হচ্ছে আমরা ফেসটা একটু বড় করি, ইমেজটা একটু বড় করি, যেন দেখার সুবিধার্থে, দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমাকে কি শোনা যায়? কেমন শোনা জি স্যার। আচ্ছা, আমার নেটওয়ার্কের সমস্যা তো দেখা গেল, মাঝে মধ্যে আমি বলেই যাচ্ছি, বাট আপনারা কেউ শুনতে পাচ্ছেন না। স্ক্রিন রেকর্ড করছেন কেউ? স্যার আসছি। আচ্ছা, ঠিক আছে, ক্লাস করেন। সো আমরা এই টাইপের কাজ করবো এখন। এই টাইপের কাজ কিভাবে করে একটু দেখো। এটা নিলাম, নেওয়ার পরে এর উপরে ওই এখানে যে ট্রাক, যে অপশনটা আছে, ওইটা আমরা ওই ট্রাক, উডেন ট্রাকটা নিব, ঠিক আছে? তার জন্য আমাদের একটা ইমেজ নিয়ে আসতে হবে। প্লেস ইম্বেডেড করে এই ইমেজটা নিয়ে যাই, ঠিক আছে? এই ইমেজটা বা এই ইমেজটা যেকোনো একটা নিলে হচ্ছে আমরা এটা নিই, প্লেস করি। সেটা হচ্ছে আমাদের ইমেজ। দুটো ইমেজ পাশাপাশি রাখলাম, রাখার পরে আমরা কি করব, এখান থেকে দেখেন এই আমাদের মেইন ইমেজ এখানে আছে, উপরে হচ্ছে উডেন ট্রাকটা। এটা হচ্ছে আমরা এই লেয়ারটার উপর থেকে দেখেন, উপর থেকে একদম উপর থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব, ঠিক আছে? মাল্টিপ্লাই দিলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? অন্যগুলা দিয়ে আপনি চেক করতে পারেন, যদি ভালো রেজাল্ট পান তো ভালো, ওয়েল, বাট অন্যগুলা দিয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, আই থিঙ্ক। মাল্টিপ্লাই দিলে সবচেয়ে পারফেক্ট একটা রেজাল্ট, ঠিক আছে? মাল্টিপ্লাই দিলাম, আর আমাদের যে যে পজিশনটা দরকার সেই পজিশনটা নিলাম, ঠিক আছে? ওকে, রাইট। সো স্যার আমরা এরকম রাখলাম। হ্যাঁ হ্যাঁ, বলো। এইটুকু আবার একটু দেখা। জাস্ট আবার একটু দেখাই রাখতে পারি। আমরা নিচে আমাদের ইমেজটা রাখছি, আর উপরে এই ক্রাক ইমেজটা রাখছি, ঠিক আছে? তারপর ক্রাক ইমেজটা রাখা অবস্থায় ক্রাক ইমেজটা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দিব। এখানে ব্লেন্ডিং মোড থেকে আমরা যে কোনোটা দিয়ে চেক করতে পারি, বাট মাল্টিপ্লাই দিলে পারফেক্ট রেজাল্ট আসবে, ঠিক আছে? মাল্টিপ্লাই দিয়ে দিলাম, ওকে, এতটুকু। তারপর হচ্ছে আমরা কি করব, এই পাশ থেকে এই পাশের আহ যে যতটুকু আমাদের প্রয়োজন, ঠিক আছে, সেটুকু আমরা মানে যেখানে একটা ভালো রেজাল্ট আমাদের কাছে মনে হয় যে ভালো একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে, সেটুকু আমরা সেরকম ভাবে রাখবো। রাখার পরে যে বাইরে যেটুকু আছে সেটুকু মুছে দিব, ঠিক আছে? আমরা জানি মুছতে গেলে কি করতে হবে, সিলেকশন তৈরি করতে হবে। আর সহজে সিলেকশন তৈরি করার টেকনিক কি, আমরা নিচে লেয়ারটাকে সিলেক্ট করবো, সিলেক্টে যাব, সাবজেক্ট সিলেক্ট করবো। দেখেন সিলেকশন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা বাইরের টুকু বাদ দিয়ে দিব। আমরা এখন এই কাঠের যে লেয়ারটা, সেই লেয়ারটা ধরলাম, ধরার পরে মাস্কিং করে দিলাম, জাস্ট মাস্কিং। দেখেন আমাদের পেছনের পার্টটা কি হলো, চলে গেল। বুঝছেন নাকি সবাই? স্যার বুঝতে পারছি, কিন্তু এটা তো ভালো লাগতেছে না দেখতে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখন আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমাদের নিচের যে ইমেজটা আছে, ঠিক আছে, এই ইমেজটা, এই যে কোডের যে ইমেজটা, ঠিক আছে, এটা হচ্ছে ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিব না, আমরা এটার লেভেল চেঞ্জ করবো বা একটু ব্রাইট করবো, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্টে যাবো, অ্যাডজাস্টমেন্ট থেকে কার্ভে দিই, কার্ভে গিয়ে একটু ব্রাইটনেস বাড়ায় দিই, ব্রাইটনেস বাড়ায় দিলে একটু রিয়েলিস্টিক লাগে। আচ্ছা, ঠিক আছে। এখানে রাখার পরে আমরা যেটা করবো, এই মাস্কিংটা সিলেক্ট করবো, মাস্কিংটা সিলেক্ট করে ব্রাশ নিব, ব্রাশ নিয়ে এদিককার যে পার্টগুলো আমাদের প্রয়োজন নাই বা ভালো লাগছে না, ঠিক আছে, সেই পার্টগুলো মুছে দিই। এদিককার এদিককার পার্টগুলো আমরা চাইলে এটাকে আরো একটু পজিশন চেঞ্জ করতে পারি।
ব্রাশটা নিয়ে যে পার্টগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন না সেগুলা মুছে দেওয়ার চেষ্টা করি। আই থিঙ্ক এই পার্টগুলো মুছে দিলে ভালো লাগবে, ট্রাই করতে পারি। ক্রাক আর এই যে জায়গাটা রেখে মাথার ওই জায়গাটা মুছে দেন, তাতে ভালো লাগবে মনে হইতেছে। আচ্ছা, হ্যাঁ, এই দিককার এই পার্টগুলো মুছে দিলে আরো ভালো লাগবে ফেসিকটা। আচ্ছা, আমরা যে কোনোটা, ঠিক আছে, এখানে আমি একটা একটা ক্রাক করে দেখাইছি, বাট আপনারা আরো অনেক কিছু এরকম নিয়ে আমি আইডিয়া দিব না, কিছু আইডিয়া ইমেজ দিব না, আরো অনেক ধরনের কাজ এটা এরকম ভাবে করা যায়, ঠিক আছে, এরকম ভাবে ট্রাক ইমেজ তৈরি করা। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। সো সিম্পল। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল সি ট্রাক। আচ্ছা, আশা করি এগুলা তৈরি করতে পারবেন এখন সবাই। এরপরে দুইটা তিন টাইপের ইফেক্ট আমরা শিখলাম। এখন আর কিছু ইফেক্ট শিখবো। তার জন্য এই টাইপের ইফেক্ট আমরা শিখবো, ঠিক আছে। এগুলোকে আমরা বেসিক্যালি গ্রাফিক্স এর ভাষায় বলি সানবার্স্ট বলি। এই টাইপের সানবার্স্ট কিভাবে তৈরি করে এটা একটু দেখবো, ঠিক আছে। সানবার্স্ট ইউআরএস বলে সানবার্স্ট লিখে সার্চ করলে এগুলো পাবেন। সো আমরা এখন দেখবো এগুলা কিভাবে তৈরি করে ফটোশপে। ইলাস্ট্রেটরে এগুলো তৈরি করতে পারেন আপনারা? এত কাজে একবারে দেখালে তো গুলাই ফেলা মানে স্যার সব। আচ্ছা, ইফেক্টের ক্লাস তো একটাই হওয়া দরকার ছিল। এগুলা তো ছোট ছোট কাজ, এখানে তো বড় বড় কোনো কাজ করছি না। মূলত দেখেন আচ্ছা, এই ছোট কাজই আমি যদি এখানে যে আমরা কাজগুলো করছি। অফলাইনে করতে হুম। পারতাম বেশি ভালো হতো। আচ্ছা, রেকর্ড করছেন না কেউ? ক্লাস রেকর্ড করছেন না? আচ্ছা, যারা আছেন কাইন্ডলি, যারা আছেন ক্লাসে হ্যান্ড রাইজ করেন। তার মানে 40 জন ক্লাস আছেন, তাই না? আমি প্রেজেন্টটা এই ফাঁকে নিয়ে নিই। প্রেজেন্টটা নিয়ে নিই। স্যার প্রেজেন্টের সাথে স্ক্রিনশটেরটা দিয়েন না, স্ক্রিনশটের এটা দিয়েন না, যারা ফোনে দেয় তাদের সমস্যা। আচ্ছা, স্যার স্ক্রিনশট দিয়েন না। স্ক্রিনশট দিব, ঠিক আছে, বাট যে দিতে পারবেন না স্ক্রিনশট ছাড়াই সাবমিট দিবেন। স্যার আমাদের সমস্যা হয়। স্ক্রিনশট ছাড়া ঠিক সাবমিট আছে দিতে স্যার, পারবেন না? যেভাবে দিচ্ছেন এভাবে দেন, অসুবিধা নেই স্যার। স্যার ওটা রাখেন, এখানে কিন্তু এটা মানে সারা সাবমিটের অপশন দেন, তাহলে হবে। হচ্ছে 35
আজকে 6 তারিখ। হচ্ছে ক্লাস 10 প্রো। Setting. One person can one response. আচ্ছা ঠিক আছে, পাবলিশ। আচ্ছা আমি এখানে, ঠিক আছে, এগুলা কিন্তু কেউ গ্রুপে শেয়ার করবে না। এখানে হ্যান্ড করছেন 42, এই 42 জনের প্রেজেন্ট আমি নিব, এবারে প্রেজেন্ট নিব। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি যে বাইরে হয়ে গেছিলাম, আমি নিজে পড়তে পারি নাই, মানে ওই যে নেট চলে গেছিল। একটু লিঙ্ক একটু আবার পাঠাতে পারবেন কষ্ট করে স্যার? না না, অনলাইন পাঠানো যাবে না। স্যার যারা ক্লাসে ছিলেন তারাই প্রেজেন্ট পাবেন, ক্লাস কেন না আমি থেকে ছিলাম আমি প্রেজেন্ট দেওয়ার ছিলাম কোনো আমি সুযোগ ছিলাম নেই। আমি ছিলাম আমি ছিলাম আমার হলো যে নেটটা মানে যে বাইরে হয়ে গেছে, মানে আপনার ক্রোম সাইটটা চলে গেছিল, যার জন্য ই করতে পারি নাই, মানে সাইটটা রিসেট হয়ে গেছে। স্যার ক্লাস আর একটু নেবেন স্যার? না, ক্লাস এটাই। আচ্ছা তাকে তাড়াতাড়ি আমাদের দ্বারা রেসপন্স কাজ দেন না কেন? আর আমি রেসপন্স কিন্তু বন্ধ করে দিব, দ্রুত দেন। স্যার হয়ে গেছে তো আমার, একটু আমি কি বেরিয়ে যাবো? স্যার একটু ইটা স্যার দিন। দেখেন আমারটা হয়েছে। স্যার স্ক্রিনশট দেওয়ার এটা তো পাইলাম না অপশনটা। স্ক্রিনশট দেওয়ার অপশন নেই, অসুবিধা নেই, ও আচ্ছা স্যার, ঠিক আছে। এটা দিতে হবে না। স্যার আমরা স্যার বলে আমি দিচ্ছি। কি বের হয়ে যাব? না না না, বের হবেন হচ্ছে আর 15 মিনিট পর। ক্লাস নিব হচ্ছে 11টা পর্যন্ত, ঠিক আছে? আমরা সানগ্লাসটা দেখি, তারপরে আরেকটু যদি দেখানোর সুযোগ থাকে তো দেখাবো। আচ্ছা, স্যার ক্লাসে সিগনেচারটা। বাকি কেউ আছেন নাকি? ক্লাসে কেউ আর এই প্রেজেন্ট দেওয়া বাদ আছেন কেউ? স্যার আমি আমি জি প্রেজেন্ট আমি। রেসপন্স বন্ধ করে দিই। আচ্ছা দিয়ে দেন। আর স্যার স্যার আমি পারতেছি না, যে একটু লিঙ্কটা দেন স্যার, লিঙ্কটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, আমি এখন আর শেয়ার করবো না, আপনি হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। স্যার আমার অ্যাকাউন্ট রিকভারি দেখাইতেছে। আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন, আর ল্যাব রোল নেম লিখে আমাকে নক দেন। 43 আমি রেসপন্স অফ করছি, ঠিক আছে? এরপরে আর কারো রেসপন্স দিব না।
সবাই প্রেজেন্ট দিয়েছেন ক্লাসে যারা আছেন? স্যার আমি তো ছিলাম স্যার, এখন যদি হ্যাঁ, আপনি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আপনারা স্যার দুইজন দিতে দিয়েছি, পারেননি? হয়েছে কিনা একটু আচ্ছা ঠিক আছে, দেখেন। আচ্ছা 11 ঠিক আছে, দিলে অবশ্যই হবে, অসুবিধা নেই। আচ্ছা আমি রেসপন্স অফ করছি। আহ, আমরা হচ্ছে 45 পাইছি, 45 আর দুজন হোয়াটসঅ্যাপে 47, বাকিদের প্রেজেন্ট হবে না। ঠিক আছে, আচ্ছা কাইন্ডলি সবাই একটু ক্লাসে মনোযোগী হন। আমরা এই টাইপের সানব্রাস্ট কিভাবে তৈরি করি ফটোশপে, ঠিক আছে, এটা একটু দেখবো। কাইন্ডলি সবাই একটু দেখেন, ঠিক আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই টাইপের ইফেক্ট গুলো তৈরি করা খুবই জরুরি, তৈরি করতে পারা। আচ্ছা একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে কিন্তু কোনো কাজই নেই, জাস্ট দুইটা কাজ। দেখছেন, দুইটা কাজ জাস্ট। আমি এটা অফ করি। দেখেন এখান থেকে আমি যেটা করবো, দেখছেন সবাই? জি স্যার, দেখতেছি। আচ্ছা ক্লাস শেষে, ঠিক আছে, 10টা 10:55 আবার হ্যান্ড রাইজ নিব। যারা দিবেন না তাদের ওইখান থেকে সিলেক্ট করে দিবেন। আচ্ছা দেখেন, আমরা গ্রাডিয়েন্ট নিব, ঠিক আছে, জাস্ট একটা গ্রাডিয়েন্ট নিব। যে গ্রাডিয়েন্টে সলিড দুইটা কালার থাকবে, ঠিক আছে, গ্রাডিয়েন্টে সলিড দুইটা কালার থাকবে। দুইটা কালার কিন্তু অবশ্যই থাকতে হবে এবং সলিড কালার থাকতে হবে, এর মানে দুইটা কালারের মধ্যে পার্থক্য থাকতে হবে। আমি এখান থেকে গ্রিন কালার নিলাম, বাট দুইটা একই ধরনের কালার, এই জন্য আমি একটা কালার একটু চেঞ্জ করে দুটো কালারের মাঝে পার্থক্য যেন স্পষ্ট বোঝা যায় যে দুইটা দুই কালার, ঠিক আছে, এরকম একটা ব্যাপার ঘটাচ্ছি। এটা একদম বেশি ব্লু নিচ্ছি। আচ্ছা একটা ব্লু আর একটা গ্রিন, ঠিক আছে, গ্রিনটা আরো বেশি গ্রিন করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে রাইট, এরপরে ওকে দিলাম, জাস্ট একটা গ্রাডিয়েন্ট দিলাম, এটা সবাই পারে, এখানে পারে না এরকম কেউ নেই। তারপরে আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করব। ওকে, স্মার্ট অবজেক্ট করার পরে আমরা ফিল্টার। ফিল্টারে যাওয়ার পরে এখানে দেখেন ডিস্টোর নামে একটা অপশন আছে, এই ডিস্টোরের মধ্যে অনেকগুলা ডিস্টোর আছে, ঠিক আছে। জিগজ্যাগ মানে জিগজ্যাগ হবে, ওয়েব মানে ঢেউ ঢেউ হবে, ঠিক আছে। এখানে এই যে পোলার কোঅর্ডিনেটস মানে হচ্ছে এটা গোল আকৃতির হবে, ঠিক আছে। আমরা অনেক এগুলা নিয়ে শিখবো আস্তে আস্তে যতদূর পারা যায়। তবে আজকে আমরা ফার্স্ট এই দুইটার কাজ শিখবো। দেখেন পোলার এটা হচ্ছে গোল, যেটা যাই করবেন সেটা বৃত্তাকার হবে, ঠিক আছে। আর ফিল্টার থেকে এটা কোথায়, ডিস্টোর। ডিস্টোর মানে বুঝতেই তো পারেন। এরপরে আমরা ওয়েভ দিব, ঠিক আছে, ওয়েভে দেওয়ার পরে আমাদের মান এখানে এলোমেলো থাকবে, এরকম থাকবে না, আপনাদের মান একটু এলোমেলো থাকবে। তো আমরা ওয়েবে আসার পরে কি করব, এই যে এখান থেকে ওয়েভ লেন্থ যেটা, এটা একটু এই পজিশনে দিব, ঠিক আছে। আর আমাদের অ্যামপ্লিটিউড যেটা, এটা ঠিক আছে, এটা হচ্ছে এই পজিশনে দিব। ওয়েভ লেন্থ আমরা এদিকে একটু সরায় দেই, তারপরে নাম্বারটা একটু বাড়িয়ে দিই। আমাদের এখানে এরকম একটা রেজাল্ট আনতে হবে, ঠিক আছে, এখানে এরকম একটা রেজাল্ট আনতে হবে। এই দিকটা এগুলা 100% রাখবেন, এখান থেকে এগুলা চেঞ্জ করে করে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। এই যে এক একটা মান চেঞ্জ করবেন, এক একটা স্টাইল হবে। এগুলা দেওয়ার পরে আমরা কি করবো, ওকে দিব। তো আমাদের রেজাল্ট আসবে এরকম, দেখতে পাচ্ছেন সবাই, রেজাল্ট আসবে এরকম। এরপরে আমরা কি করব, এখান থেকে আরেকটা ফিল্টার দিব। আমরা প্রথমে দিয়েছি ওয়েব, ঠিক আছে, ডিস্টোর থেকে ওয়েব দিয়েছি। এরপরে আমরা পোলার দিব, ঠিক আছে, পোলার দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক আমার কি হয়ে গেছে, পোলার গোল এখানে হয়ে দুইটা আছে, একটা, হ্যাঁ, অটোমেটিক গোল হয়ে গেছে এবং আমাদের সানবাস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। সো সিম্পল, আশা করি বুঝতে পারছেন। স্যার পোলার দিয়ে ওটা আরেকটু দেখান তো। আচ্ছা দেখেন, জাস্ট সিম্পল, আমরা হচ্ছে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ডিস্টোরে যাওয়ার পরে পোলারে চাপ দিলেই পোলার হবে। এখানে পোলারের মধ্যে আর কোনো অপশন নেই। আমি যদি এখন পোলার দিই আরেকটা আর ডিফারেন্ট হয়ে যায়, ঠিক আছে। দেখেন পোলার দিয়েছি, দেখেন একদম ডিফারেন্ট হয়ে গেছে না, এটা কিন্তু আরো ডিফারেন্ট হয়ে গেল, ঠিক আছে। আমার পিএনজি ট্রিতে এটা এই টাইপের কিছু কাজ আপলোড করা আছে, সেখানে মোটামুটি ডাউনলোড হয়েছে একটা দুইটা দেখলাম, ঠিক আছে। আবার যদি এখানে ডিস্টোরে যাই, আমি যদি আবার সাপোজ জিগজ্যাগ দিয়ে দিলাম, ঠিক আছে, জিগজ্যাগ দিলে এটা আরো একটু ডিফারেন্ট হয়ে যাবে, ঠিক আছে। আমি এরকম ভাবে নানান ধরনের ইফেক্ট তৈরি করতে পারি, যেগুলো আমরা ব্যাকগ্রাউন্ডে ইউজ করি, ঠিক আছে। বাট আমি আপাতত আজকে শেখালাম হচ্ছে সানব্রাস্টটা। এই সানব্রাস্ট বুঝতে পারছেন তো? এখানে আমি এটা তৈরি করছিলাম, এটা আগে বানাইছিলাম, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আশা করি সবাই বুঝতে পারছেন। জি। কেউ কথা বলে না কেন?
অন্তত জি তো আচ্ছা বলতে সবাই পারি। ঘুমাচ্ছেন তাই না? তুমিও তো বললা নাই সবাই স্বপ্না আপু, ঘুমাচ্ছেন। তুমিও তো বললা না যে পারতো। হি না হি। স্যার, আমরা জেগে আছি এখনো। আচ্ছা কাজগুলা কি সবাই বুঝতে পারছেন? ক্লাসটা কি বৃথা হইলো নাকি অন্যরা কিছু বললো একটা দেখুন চুপ পারতে করে। গেছি? তারা আমি তো খাতা কলম নিয়ে বইছি, কারণ আপনার ক্লাস আমার মন থাকে না। আচ্ছা বিষয়টা জটিল অনেক। আচ্ছা আমি আরেকটা কথা বলি, ঠিক আছে? একটা ব্যাপার বলি, আমি যখনই কাজ করি দেখবেন আমি কোনো কিছু ডিলিট করি না, ঠিক আছে? কোনো কিছু ডিলিট করি না। আমি সবসময় কি করি, মাস্কিং করি। প্রতিটা কাজের সময় আমি মাস্কিং ইউজ করি। কারণ কি, আমি মাস্কিং ইউজ করলে আমি ফটোটা রিটার্ন আনতে পারি, তাই না? আবার আমি যে কোনো কাজ করার সময় স্মার্ট অবজেক্ট করে নিই। স্মার্ট অবজেক্ট করি, রিজনটা হচ্ছে তাহলে আমি ফটোটা রিটার্ন আনতে পারি। একটা জিনিস আমি যদি ডিলিট করে দেই, কেটে দেই, মুছে ফেলি, ঠিক আছে, সেটা কিন্তু রিটার্ন আনা যায় না। দ্যাটস ওয়াই আমি এমন কিছু করে রাখি যেন আমি আমার কাজটা পূর্বের অবস্থায়, আমার ইমেজটা পূর্বের অবস্থায় ফেরত দিতে পারি, ঠিক আছে? আমি ফটোশপে কাজ করি বা ইলাস্ট্রেটরে কাজ করি, যেখানে কাজ করি না কেন আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, ওকে? যেন আমরা ব্যাকে যেতে পারি। যেমন আমি এখানে সানগ্লাস যখন তৈরি করেছি, তখন দেখেন এখানে আমি অনেকগুলা ফিল্টার নিয়েছিলাম। এখন আমি যদি ওয়েবটা চেঞ্জ করতে চাই, ওয়েবটা এখানে ডাবল ক্লিক দিলাম, ঠিক আছে? ডাবল ক্লিক দিলে দেখেন আমার ওয়েবটা সেটিংটা চলে আসছে। এখান থেকে আমি এটা দিয়ে দিই বা এটা দেই, ঠিক আছে? বা ওয়ার্প অ্যারাউন্ড দেই। ওয়ার্প অ্যারাউন্ড দিলে আমাদের দেখেন অন্য ধরনের সানবাস্ট হয়ে গেল, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন যেটাকে সানবাস্ট বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আমরা এইভাবে নানান ধরনের সেটিং তৈরি করতে পারি। এখন যদি একটা কালার চেঞ্জ করতে চাই, দেখেন আমি এখানে স্মার্ট অবজেক্ট করেছিলাম, এখানে ডাবল ক্লিক দিলাম, তারপরে এখানে ডাবল তাহলে আমাদের গ্রাডিয়েন্ট ওপেন হলো। এখন গ্রাডিয়েন্টের কালারটা চেঞ্জ করে দিই, আমি লাল আর লাল দিই, ঠিক আছে? দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, কারণ এখানে তো ওকে দিতে হবে, আপনারা ওকে দিবেন। সেভ দিলাম, সেভ, জাস্ট সেভ দিয়েছি, ঠিক আছে? কন্ট্রোল এস চেপে সেভ দিয়েছি। দেখেন আমাদের সানবাস ছিল এটা, এখান থেকে কালারটা চেঞ্জ হয়েছে, খেয়াল করছেন? আমরা চাইলে কিন্তু এখন কাস্টমাইজেশন যে কোনো ধরনের কাস্টমাইজেশন করতে পারছি, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে ব্যাপার। প্রফেশনাল কাজ করতে গেলে এমন ভাবে কাজ করতে হবে যেন যে কোনো পজিশনে ক্লায়েন্ট যদি আপনাকে রিভিশন দেয় আপনি চেঞ্জ করতে পারেন। আপনি এমন একটা কাজ করে ফেললেন, ক্লায়েন্ট আপনাকে রিভিশন দিয়ে দিল, আপনি তখন আর চেঞ্জ করতে পারলেন না, প্রথম থেকে আবার কাজ করতে হবে, তাহলে তো হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা ক্লাসটা শেষ করব, কাইন্ডলি একটু সবাই রেসপন্স করবেন। স্যার এটা পিএনজি বা অন্য কোনো প্ল্যাটফর্মের জন্য এটা কিভাবে সেভ করতে পারি, কোন ফাইলে? পিএনজিটি সানব্লাস্ট আমরা যদি আপলোড করতে চাই তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরিতে আপলোড করতে হবে, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড ক্যাটাগরিতে আপলোডের সাইজ মিলি 3500 ফাইলে। আচ্ছা পিএনজিটি তো এমএম করাইছে না, পিএনজিটি তে দুইটা ফাইল দিতে হয়, একটা হচ্ছে মানে পিএসডি, ইপিএস বা মানে ওটা তো মানে ফরম্যাটেশন আমরা যখন মার্কেটপ্লেসে এগুলা সেল করি, তখন ফটোশপের কাজগুলো যখন সেল করি তখন আমাদের দুইটা ফাইল দিতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে জেপিজি, এটা দিতে হয়, অথবা পিএনজি, যে কোনো একটা। আর একটা হচ্ছে মূল ফাইলটা, ঠিক আছে? দ্যাট মিন একটা ফটো ফাইল আর একটা হচ্ছে মেইন পিএইচডি এডিট করা পসিবল, ঠিক আছে? এই দুটা ফাইল একসাথে জিপ করে তারপর আপলোড করতে হবে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা আজকের মতো এই পর্যন্ত। আরো অনেক কিছু করানোর টার্গেট ছিল, বাট রোজার মাস না হলে ছুটি দিতাম না। আরো কিছু কাজ করতে চাইছিলাম ইফেক্টেড, ঠিক আছে? আর শ্যাম সাহেব, আপনি এগুলার কাজ জিজ্ঞেস করেছিলেন, আমি এগুলার কিছু আইডিয়া দিব না, ঠিক আছে? ক্লাস রুমে আজকের মতো এই পর্যন্তই। সবাই কাইন্ডলি লিভ দেন, দেখি কে লিভ নেন আর কে নেন না। যারা লিভ নেবেন না তারা ক্লাসে নাই, তাদেরকে আমি দেখে সুন্দর করে প্রেজেন্ট থেকে নাম কাটবো।